আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করছি মিষ্টি কুমড়ার খুব মজাদার একটা ভর্তার রেসিপি। কোনো ধরনের বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতেই করে নিতে পারবেন এই মজাদার ভর্তার রেসিপিটা। কিছুই না, প্রথমে মিষ্টি কুমড়ার খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিব। আর এই খোসা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভর্তার রেসিপি করে দেখাবো। সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে আর কিছু সময় পর্যন্ত। তো মিষ্টি কুমড়াগুলোকে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি যে মিষ্টি কুমড়াটা ইউজ করছি সেটা কিন্তু একদমই ফ্রেশ আর অনেক বেশি কচি ছিল, তাই এটার কোনো অংশে আমার ফেলে দিতে মন চাচ্ছিল না। যাই হোক, যেহেতু মিষ্টি কুমড়া ভর্তার রেসিপি, তাই আমি আপনাদের সঙ্গে যেভাবে এটা আমি ভর্তা করি সেটার রেসিপি আপনাদেরকে দিচ্ছি। আর মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া অবভিয়াসলি, আর দিলাম আদা, রসুন এবং জিরা একত্রে পেস্ট করে নেওয়া, সেই পেস্টটা এখানে দিয়েছি 1 টিস্পুনের মতন। বেশি এখানে অ্যাড করি যেহেতু আমার মিষ্টি কুমড়ার পরিমাণটাও খুব বেশি না, তাই মশলাটাও খুব বেশি ইউজ করতে হয়নি। এবার একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। অফকোর্স সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তার রেসিপি বানালে সেটা অনেক বেশি মজা হয়। তেলটাকে আবার গরম করে নেওয়ার কোনো ঝামেলা নেই, জাস্ট আপনারা তেল দিয়ে সাথে সাথে মিষ্টি কুমড়াগুলোকে ছেড়ে দিবেন আর এগুলোকে ভেজে নিতে থাকবেন। এখানে আমি 1 টেবিল স্পুন অয়েল ইউজ করেছি, এর বেশি অয়েল কিন্তু লাগে না। 1 টেবিল স্পুনের থেকে কম অয়েল এখানে ছিল, যেটা আপনারা দেখেছেন। আর এটাকে খুব ভালো করে আমরা মশলাগুলোকে ভেজে নেব, প্লাস আমরা মিষ্টি কুমড়াটাকেও ভেজে নিচ্ছি। তো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, মশলাগুলো একটু দেখবেন কালার চেঞ্জ করে দিয়েছে এবং ফ্লেভার ছাড়া শুরু করেছে, সেই পর্যায়ে আপনারা পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন। মিষ্টি কুমড়া যদি পানি না অ্যাড করেন তাহলে কিন্তু হাত দিয়ে কিছুতেই আপনি এটাকে ভালোভাবে ভর্তা করতে পারবেন না। তাই আপনাদের প্রয়োজন বুঝে আপনারা একটু একটু করে পানি অ্যাড করে নেবেন, আর যখন দেখবেন ম্যাশ করা যাচ্ছে তখন ম্যাশ করে নেবেন। আমি কিন্তু যদিও নাড়ার ফাঁকে ফাঁকে, মানে যখন আমি মিষ্টি কুমড়া ভাজছিলাম সেই ফাঁকে ফাঁকে আমি মিষ্টি কুমড়াকে একটু মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম, চামচের সহায়তায় প্রেশার দিয়ে দিয়েই কাজটা করেছিলাম। আর ফাইনালি আমাদের মিষ্টি কুমড়াটা রেডি হয়ে গিয়েছে। আমি কিছুটা পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম তেলে, সরিষার তেলেই আমি পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিয়েছি। আর সেখান থেকে যতটুকুন পরিমাণ আমার দরকার হয়েছে ততটুকুন আমি নিয়ে একটুখানি লবণ দিয়ে মেখে নিয়েছি, খুব ভালো করে একদম ডোলে ডোলে ভর্তা বানিয়ে নিতে হবে। আর আমি যে মরিচটা আজকে ইউজ করছি সেটা কিন্তু অনেক বেশি স্পাইসি, খুব বেশি স্পাইসি আসলে। তো এটার জন্য আমি কম ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি কুমড়ার ঝাল খেতে চান তাহলে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। তবে মিষ্টি কুমড়ার যে ভর্তার রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, চেষ্টা করবেন এই রেসিপিতে কোনো ধরনের শুকনো মরিচ জিনিসটার ব্যাপারটা না আনতে, তাহলে টেস্ট আর ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যায়। আর যদি আপনাদের ঝাল আরও বেশি বাড়াতে মন চায় তাহলে কয়েকটা বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন, বাট তাও আপনারা শুকনো মরিচটা এই রেসিপিটাতে অ্যাড করেন না। তো ভালো করে আমরা হাত দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। এবার আমরা একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম, কারণ ভর্তার অ্যামাউন্টটাও খুব বেশি হয়নি। আর ডেকোরেশন করে নিয়েছি উপরে একটা ধনিয়া পাতা দিয়ে। আর দেখতেই তো পাচ্ছেন কি মাশাআল্লাহ একটা লুক আসছে, খেতেও এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা বাড়িতে আজই ট্রাই করুন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে সেম এই রেসিপিটা কপি করার পরে কেমন লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।